যাবে লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা, এই শব্দগুলো বের হয়ে যাবে। যদি তুমি তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলি যদি তুমি মানিয়ে চলতে পারো, জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে যাবেন বা জামাতের সাথে নামাজ আদায় করবেন, কারণ নামাজ হলো আমার আল্লাহ পাকের হুকুমের গোলামি করা, আমার আল্লাহ পাকের প্রধান কাজ। আজান হয়ে গেছে নামাজ পড়বেন, যদি জামাত হয়ে গেছে বাড়িতেই পড়ে নেবেন, বাড়িতে বিবিকে নামাজের তালকিন করেন, বিবিকে নামাজের তালিম দেন। বিবি যদি জানে আপনি বিবির কাছে নামাজ শিখে নেন, আপনি বিবির কাছে নামাজ শিখলে আপনি ছোট হবেন না, জোরে বলুন আমিন। বাজান বাড়িতে একটা নামাজের পরিবেশ তৈরি করেন, কারণ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কি নামাজ? কি এটা কত বড় কথা বোঝেন? নামাজ মুমিনদের জন্য মেরাজ। নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। নামাজে দাঁড়াইলে রাসূলুল্লাহর চোখ ঠান্ডা হইত, আর আমরা নামাজে দাঁড়াইলে আমার চোখ খালি কি চোখ খালি চাইবে আসে। শুক্রবার দিন যায় দেখেন মানে খুতবা হুজুর বান দিতেছে, বইয়ে মানে ঘুম ঠিক মতো কি কথা কয় না, কে ঘুম ধরছে, জুম পারতাইছে কে বাজানো। মসজিদে আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় আপনি ওই ঘরটা কেমনে বানিয়েছেন দেখতেছেন, ডান দিকে দেখেন বাম দিকে দেখেন, কথা হয় না? নাকি সামনে মুসল্লি কেমনে নামাজ পড়ে ওটা দেখেন, আবার একটু পিরিক পারাক চান, কথা কন লাগে, আবার একটু দাঁড়িয়েও খাজেন, এমন করে বান্ধে, আবার এমনও করে মনে হয় বেটা কোনো কাম করতেছে, কথা কন লাগে। এটা ফাজলেমি না, এটা নামাজ, এটা ফাজলেমি না। আমার আল্লাহর নবী বলেন, আজান হইছে বাড়িতে ওযু দিবি। কি বাড়িতে ওযু দিবা? ওযু দিয়ে ফজরের সুন্নত নামাজ 2 রাকাত ঘরের মধ্যে পড়ে নিবা। ঘরটাকে কবরস্থান বানায়ও না, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বলেন, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থানে পরিণত করিও না। কেন জানেন? কবরস্থানে নামাজ নাই, আর তোর ঘরের মধ্যেও নামাজ নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মাঝে মধ্যে ঘরের মধ্যে নফল সুন্নাত গুলো পড়তে হয়। ফজরের নামাজ, ফজরের আযান হয়ে গেছে, ওঠো। যদি তোমার গোসল ফরজ হয়ে গেছে, গোসল আদায় করে। ও বাজান, গোসলের সময় যদি তুমি 2টা ফরজ আদায় করো, গোসলের 3 ফরজ, গোসলের 3 ফরজ, গোসলের সময় তুমি 2টা আদায় করলে, বাদান প্রথমে হাতটাকে 3বার ভালো করে ধুয়ে নিয়ে হাত ব্যবহার করবা। এটা হলো ঘুমের থেকে উঠে ডাইরেক্ট হাত ব্যবহার না করা, মুখে না দেওয়া, এটা সুন্নতি তরিকা। আমার রাসূলুল্লাহ জীবনে কোনোদিন রাতে ঘুম থেকে উঠে ডাইরেক্ট হাত ইউজ করেন নাই, আগে ধুয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে বাজান, হাতটাকে ধুয়ে নিয়ে বাজান তারপরে পানি ব্যবহার করবে। কেমনে পানি ব্যবহার? মুখের মধ্যে পানি দিয়ে গড়গড়ার সাথে 3বার কুলি করতে হবে। কয়বার? রমজান মাস হইলে গড়গড়ার সাথে করা যাবে না। গোসল ফরজ হয়েছে রাইতে, গোসল দেয় জোহরের পরে, কথা কয় না কেন? আসলে না বেলা ডুবার আগে গোসল দেয়, কথা কর না কেন? বুঝেন নাই আপনারা? আবার এই কারণে গোসল ফরজ হয়ে গেছে, ফজরে আযান হয়ে গেছে, তুমি গোসল আদায় করো, ফরজ আদায় করো। এটা একটা ফরজ, কারণ যেই ঘরের মধ্যে অপবিত্র মানুষ থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আবার ভাইরা, তাহলে গোসল ফরজ, গোসল আদায় করার সময় এই কারণে বাজান বাড়িতে গোসলখানা থাকতে হয়।
গোসলখানার মধ্যে অবাজান গোসলখানাটা তুমি কাপড় দিয়ে বানিয়ে দাও, অথবা অন্য প্লাস্টিক দিয়ে বানিয়ে দাও, অথবা বেরোসেরা দিয়ে বানিয়ে দাও। বাড়িতে মেয়ে ছেলেদের গোসলের জন্য আলাদা একটা জায়গা থাকা দরকার। এটা গোসলখানা, এইখানে গোসল করতে হবে বাবাজান। এই কারণে কিছুগুলো নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো মুর্শিদের কাছে জিজ্ঞেস করতে হয় যে এই কথাগুলো আমরা ওপেন বলতে পারি না, একটু বিবেকে বাধা দেয় আমার ভাইরা। এই কারণে আপনি মুখের মধ্যে পানি দিলেন, গড় গড়ের সাথে 3 বার কুলি করলেন, গড় গড় করে কুলি করে দিলেন, তার মানে তারপরে নাকের নরম মাংস পর্যন্ত জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দিলেন। পানি পৌঁছিয়ে দিয়ে সম্পূর্ণ শরীরে বাজান 3 বার পানি দিলেন, তারপর ভালো করে ধুত করলেন সম্পূর্ণ শরীরটাকে। গোসল আদায় হয়ে গেল, সুবহানাল্লাহ জোরে বলেন। গোসল আদায় হয়ে গেছে বাজান, এভাবে আপনি নামাজে দাঁড়াইতে পারবেন, নতুন করে ওযু দেওয়ার প্রয়োজন নাই। আর যদি ওযু নামাজ হয়ে যায় কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন না ওযু দিয়ে নেই, তাহলে ওযু দিতে পারবেন। ওযু দিলে বাজান কোনো ক্ষতি হবে না, আরো লাভ হবো। মানে নূরুন আলা নূর, নূরের উপরে নূর, আলোর উপরে আলো। আপনি ওযু দিতে পারবেন, কিন্তু না দিলে এই ওযুতেই নামাজ হয়ে যাবে। তার মানে ওযুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধুইতাম, গোসলের মধ্যে তা ধোয়া হয়েছে কিনা, ধোয়া হয়েছে না? অতএব এইভাবেই নামাজ আদায় করতে পারবেন। আসুন সামনে একটু এগিয়ে যায়। এবার নামাজে দাঁড়াইলেন, ফজরের 2 রাকাত সুন্নত ঘরের মধ্যে পড়লেন। এবার আস্তে আস্তে মসজিদের দিকে গেলেন। মসজিদে গিয়ে বা জামাতের সাথে নামাজটা ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজটা পড়ার পরে মোনাজাত দিলেন অবাজান। তারপরে যদি কাম থাকে আপনি চলে যান। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, দুনিয়ায় যা কিছু আছে তার চাই সবগুলার চাইতে ফজরের 2 রাকাত নামাজ আমি রাসূলুল্লাহর কাছে অনেক দামি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলেন, আয় আমার উম্মতরা শোনো, যার আমল নামায় 12 রাকাত সুন্নত মুআক্কাদা পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে যার আমল নামার মধ্যে সুন্নত মুআক্কাদা 12 রাকাত নামাজ পাওয়া যাবে, আমি রাসূল বলে দিলাম রে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে আলাদা করে একটা মহল তৈরি করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই নামাজ 12 রাকাত কোন কোন নামাজ? আমার রাসূল বলে দিলেন, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 2 রাকাত। কত হইল? আবার জোহরের ফরজের পরে 2 রাকাত, মানে জোহরের আগে হলো ফজরের আগে 2, জোহরের নাম ফরজের আগে 4 রাকাত। কত হলো? এবার জোহরের কেউ ফরজের পরে 2 রাকাত, 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত, ইশার ফরজের পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ আমার আল্লাহর নবী বলেন, এই 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ যারা আমার উম্মতের মধ্যে যিনি সারা জীবন আদায় করবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল করে একটা বালাখানা তৈরি করবে। ফরজি পড়ে না সুন্নতে মুআক্কাদা নাকি? ফরজি পড়ে না, ফরজের খবর নাই, জুমার নামাজের খবর নাই, কথা কন না কেন? ঈশা পড়ে নাই, ঈশার বেতনের খবর নাই। ঈশার নামাজ ফরজ কিনা কন? ঈশার নামাজ পড়ে নাই, ঈশার নামাজ ফরজ। বেতরের নামাজ কি ওয়াজিব? বেতর আলাদা একটা ওয়াক্ত। আল্লাহর নবী বলেন, নামাজে দাঁড়াইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনি কিছু দেখেননি? আমার নবী বললেন, হ্যাঁ, আমি নামাজে দাঁড়াইলে দেখি। কারে দেখেন? কই, আমি আমার প্রভুকে দেখতে পাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জুইলাত আমার জন্য করা হয়েছে, জুইলাত কুররাতু
দাঁড়াই, আমি রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, নামাজে দাঁড়াইলে চোখ ঠান্ডা হয়, তাহলে নামাজের মধ্যে কিছু দেখেননি? আমার নবী বললেন, হ্যাঁ, আমি নামাজে দাঁড়ানোর থেকে শুরু করে সালাম ফেরানোর পর্যন্ত আমি আমার মাবুদের সঙ্গে আমার দিদার হয়ে যায়, আমার চোখ ঠান্ডা হয়ে যায়। আর আমরা নামাজের মধ্যে ঘরের রোয়া গনি, দোকানের হিসাব করি, গরু কোনে গেছে এটা ভাবি, বাড়িতে কি হইলো সেটা ভাবি, তো বানাইছে তাড়াতাড়ি দৌড় মারি, কথা কন না গায়ে, তো বানাইছে দৌড় দিল, দৌড় দেবাচ্ছে যায়, হে আটকাবো, ঘর আটকাবো। ওটা কালা পানির মধ্যে একবার ওই সাল শুনেন নি আপনারা? যারা যারা বাড়তে গেছে অনেক জন নামাজে এসে যাই, তুফান দেখছে পশ্চিম দিকে ঘূর্ণি ঝড়ের মতো দেখেছে, এক দৌড়ে তারা বাড়িতে অনেকেই চলে গেছে। বাজান খেরের একটা বাঁশের খোঁড়া দিয়ে ঘর বানিয়েছে, এটা খেরের ঝুপড়ি ঘর। ওই ঘরের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে নামাজ আদায় করলো একলাই। ওই ঘরকে আল্লাহ হেফাজত করলো, আর ঘরের সাথে সাথে মুয়াজ্জিনকেও আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টিউবওয়েল উঠিয়ে নিয়ে গাছের আগালে নিয়ে গেছে, মানুষকে গাছের আগায় নিয়ে বাঁধানো লস্কায় রাখছে। আমার আল্লাহ মুয়াজ্জিনকে বাঁশের খোঁড়ার ঘরের মধ্যে আমার আল্লাহ হেফাজত করেছে।